আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো, আনন্দে আছো এবং সুস্থ আছো। আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তোমরা যে যেখানেই থাকো এই শীতের মধ্যে ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো, শীতটাকে ভালোভাবে উপভোগ করো। এই প্রত্যাশায় তো আমার ভিডিওটা শুরু করলাম। সরাসরি রান্নায় চলে আসছি। ছোটো মাছ রান্না করা হচ্ছে। সেদিন যে পাবদা মাছ নিয়ে আসছিলো দেশের ছোটো পাবদা মাছ, সেদিন রান্না করেছিলাম ভেজে। মাছটা ভাজি করে নিচ্ছি। আজকে কাঁচা মাছ রান্না করতেছি। একটু হালকা কষিয়ে নেব মাছটা। আর এই ধরনের ছোটো মাছ কিন্তু এইভাবে কষিয়ে রান্না করলে বেশি মজা। ভাজি করলেও মজা, তারপরেও আমার কাছে মনে হয় যে এভাবে কষিয়ে রান্না করলে সব মাছই অনেক টেস্টি হয়। যেহেতু আমার বাসায় অনেকেই মাছগুলা ভাজি না করলে খায় না, ছোটো মাছও তারা ভাজি খায়। এগুলা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন দেখা যায় কি ওনারা ছোটো মাছগুলাও ভাজি করে তরকারি দিয়ে রান্না করে খায়। এখন আমারও অভ্যাস হয়ে গেছে আস্তে আস্তে। তারপরেও মাঝে মাঝে ছোটো মাছ আনলে মাঝে মাঝে এইভাবে কষিয়ে রান্না করি কিংবা মাখিয়ে রান্না করি সব মশলা দিয়ে, সবজি দিয়ে। এই তো আজকে এইভাবে কষিয়ে রান্না করলাম। আজকে সবজি দিয়েছি, সিমগুলো লম্বা লম্বা করে কেটে দিয়েছি, আর বেগুন, টমেটো, এই তো। আর শীতের সিজনে সব কিছু যেভাবে রান্না করা হোক না কেন, ভাজি হোক, সবজি হোক, মাছ দিয়ে তরকারি হোক, যেটাই হোক, সব কিছু দিয়ে কিন্তু শীতের সময় সবজিগুলো বেশ ভালো লাগে। আর এই তো দেখেন তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। আমি একটু ঝোল রাখছি, একটু একদম শুকিয়ে ফেলে নাই, একদম একটু মাখা মাখা রাখছি যাতে রুটির ঝোল দিয়ে, রুটি দিয়েও খাওয়া যায় এই ঝোলগুলো কিন্তু ছোটো মাছের তরকারি। আর এটা আজকে দেখাবো বছরের প্রথমেই, একদম মাসের প্রথমেই আমাদের জন্য কে এত বড় বস্তা ভরে গিফট পাঠালো, আর কি পাঠালো সেটাই আমিও দেখতেছি আর আপনাদের কাছে আমি শেয়ার করতেছি। এটা যে কি পাঠিয়েছিল আমিও কয়েকবারে জিজ্ঞেস করেছি এটা কি আমাকে বলা হয় নাই। বলতেছে যে খুলতেছি, তুমিও দেখো। দেখার পরে, খোলার পরে দেখলাম যে এটা গুড়, খেজুরের গুড়। এটা রোহানের বাবার হয়তো কেউ পরিচিত পাঠিয়েছে, আমি আর জিজ্ঞেস করি নাই। আর খেজুরের গুড়গুলো এত ভালো ছিল, এত সুন্দর ঘ্রাণ ছিল। অনেক বছর পরে এই খেজুরের গুড়ের এত সুন্দর একটা ঘ্রাণ পেয়েছি। অনেক মজা ছিল খেজুরের গুড়টা, খেতে ভীষণ টেস্টি হয়েছিল। এখানে অনেকগুলো গুড় ছিল, 38 কেজির মতো, 40 কেজির মতো এখানে গুড় ছিল। আর এই তো গুড়গুলো দেখলাম। আর এই গুড় দেখে সকালবেলা পিঠা বানাবো না সেটা তো আর হয় না, আর সেই জন্যেই সাথে সাথে চালের গুঁড়িও ছিল ঘরে। ভাবলাম যে তাহলে চালের গুঁড়ি দিয়ে পিঠা, টাটকা গুড় দিয়ে পিঠা বানিয়ে খেয়ে ফেলি। আর এই তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো গুড় ছিল, বললাম যে 38-40 কেজির মতো এখানে গুড় ছিল। আর আমিও গুড় দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম যে তাহলে ভাপা পিঠা খেয়েই ফেলি। আর সাথে সাথেও আমি ভাপা পিঠার আয়োজন করে ফেলি আর কি। আজকে যদি আমার ভিডিওটা দেখতে দেখতে আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর দেখার আগে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন। এই তো দেখেন আমি এখানে অলরেডি ভাপা পিঠা অনেকগুলো বানিয়ে ফেলেছি। আমি শেষের দিকে আমি দেখাচ্ছি। এখানে গুড় দিয়ে ভাপা পিঠা বানিয়েছি, আজকে ধনিয়া পাতা দিয়ে ভাপা পিঠা বানিয়েছি। সেটা আর আজকে আমি দেখাইনি ধনিয়া পাতাটা কীভাবে বানিয়েছি। এটা আমি সবাইকে, আমার আপুদের, বন্ধুদের সবাইকে আমি দেখিয়ে দেবো আমি ধনিয়া পাতার ভাপা পিঠাটা কীভাবে বানিয়েছি। আজকে শুধু আমি গুড়টাই দেখাচ্ছি, যেহেতু শেষের দিকে। আর ভাপা পিঠাগুলো বানিয়েছিলাম যে সাথে সাথে গরম গরম ওরা নিয়ে খেয়ে ফেলেছে, সেজন্য আর দেখাতেও পারি নাই। আর এই তো এখানে কিন্তু ভাপা পিঠা আমি অলরেডি একটা রেডি করে রাখলাম, আর একটা নামিয়ে নিচ্ছি। আর এই শীতের সময় কিন্তু সকালবেলা ভাপা পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজা, গরম গরম ভাপা পিঠা। আর এই তো ধনিয়া পাতার ভাপা পিঠা আমি একটা শেষে পেয়েছিলাম, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি কোনো একদিন ধনিয়া পাতার ভাপা পিঠা আমি কীভাবে বানিয়েছি আপনাদের দেখিয়ে দিব। আজকে তাহলে আর বেশি বাড়াবো না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।